খুবই গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ ওয়াক্ত নামাজের পর যে আমলগুলো অবশ্যই করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। আপনারা খুব অল্প আমলেই আলহামদুলিল্লাহ আপনার নামাজটা পরিপূর্ণতা আনতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি আমলগুলো হলো তাসবিহাত পাঠ করা। সেটা হলো আপনি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলবেন। সুবহানাল্লাহ 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 এভাবে ৩৩ বার করবেন। ৩ বার ৯৯ বার। এটা পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া সেটা একবার পাঠ করবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে ১০০ বার পরিপূর্ণ করে ফেলবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। এটাই উত্তম। এভাবেই করতে হবে ইনশাআল্লাহ। আর ১০০ বার পাঠ করবেন যদি সম্ভব হয়, আপনার ওই সময় থাকে। আপনি যদি আরও একটু নেক আমল বাড়িয়ে করতে চান তাহলে আলহামদুলিল্লাহ এটাও সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ১০০ বার পাঠ করতেন। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাস্ট এতটুকু বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভাইরা, আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজের পর, ৫ ওয়াক্ত সালাতের পর আমরা এই তাসবিহাতগুলো পাঠ করব ইনশাআল্লাহ। এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ফজর এবং মাগরিবে এটার পাশাপাশি আমরা ৩ কুল পাঠ করতে পারি। সূরা নাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা ইখলাস ৩ বার পাঠ করব। ফলে আমরা চাইলে আমরা অসুস্থ থাকলে পুরো শরীর মাসাজ করতে পারি, আর না হলেও আমরা নর্মালি বুকে ফু দিতে পারি, বা না দিলেও সমস্যা নাই, আমরা দোয়া করে আল্লাহর কাছে তওবা চাইতে পারি। এভাবে আমরা কন্টিনিউয়াসলি এই আমলগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দান করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।